আমাদের দুর্গাপুরে এই প্রথমবার অনুষ্ঠিত হয়েছে দুর্গাপুর হাট। এখানে হাতের তৈরি সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে, আর এটা চলছে 4 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। গেটে ঢোকার মুখেই বসেছিল মাটির তৈরি সমস্ত জিনিসপত্র। দেখুন, দেখতে কি অপূর্ব লাগছে। যিনি বিক্রি করছিলেন তিনি একটা প্রদীপ দেখাচ্ছেন। প্রদীপটা নিচের দিকে তেল ভরতে হবে আর ওপরে সলতে দিয়ে এটা জ্বালতে হবে। দেখে কিন্তু দুর্দান্ত লাগছিল। বাইরে এইসব জিনিসপত্র দেখার পর আমরা এন্ট্রি নিলাম একদম ভেতরে। আর ভেতরেও একটা বড় গ্রাউন্ড করা ছিল, ওখানে নানা রকম স্টল বসেছিল। আর ভেতরে ঢোকার পরই আমরা দেখতে পেলাম একটা সুন্দর সিনারি, সেটা আমি ক্যাপচার করে নিলাম। আর এটা যেহেতু হস্তশিল্পের মেলা চলছিল, তাই এখানে হাতে বানানো সমস্ত রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। এখানে আপনারা যে সমস্ত আসবাবপত্র দেখতে পাচ্ছেন, এগুলো ছিল সমস্ত বেতের তৈরি। এগুলো আপনারা নিয়ে ব্যালকনি কিংবা ঘরের মধ্যে রাখতে পারেন। আর এখানে ছিল সমস্ত কিছু জিনিস বাঁশের তৈরি। এখানে ছোট ছোট পট ছিল, ফুলদানি, নানা রকমের ফুলও, নানা রকমের ঘর সাজানো জিনিস ছিল। দেখে কিন্তু খুব সুন্দর লাগছিল। কার্পেটও বিক্রি হচ্ছিল। আর দেখুন, এখানে কাঠের তৈরি নানা রকম আসবাবপত্র। এই মেলার মধ্যে সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করছিল এগুলি। এই আসবাবপত্রগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কাজে কারুকার্য করা ছিল। এই আসবাবপত্রগুলোকে দেখে মনে হচ্ছে রাজা মহারাজাদের ঘরের কোনো আসবাবপত্র। আগেকার আসবাবপত্রগুলো এরকম কারুকার্য করা থাকতো। এগুলোর মধ্যে চেয়ার, টেবিল, ড্রেসিং টেবিল, ঠাকুর রাখার জায়গা, আলমারি, ডাইনিং টেবিল, দোলনা সব কিছুই ছিল। যে মাঠটার মধ্যে এটা বসেছিল সেটা কিন্তু খুব সুন্দর সাজানো ছিল। আর সাইডে স্টলগুলোতে ছিল নানান ধরনের জামা কাপড়। আর দেখুন, এগুলোও কিন্তু কাঠের তৈরি। এগুলো আপনারা ঘরে শোপিস হিসাবে ব্যবহার করতে পারেন। এই শোপিসগুলো পুরোটাই ইউনিক টাইপের দেখতে ছিল। দেখে কিন্তু খুব সুন্দর লাগছিল। এখানে বড় বড় কাঠের মূর্তিগুলো আপনারা সিঁড়ির পাশে কিংবা ব্যালকনিতেও রাখতে পারেন। আর এই শোপিসগুলো নানান জায়গায় সাজিয়ে রাখা যেতে পারে। আর এই মাঠের মধ্যে অনেক ধরনের কার্পেট বিক্রি হচ্ছিল। আর হ্যাঁ, এই হস্তশিল্পের মেলার টাইমিং হলো দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এখানে দেখুন নানান ধরনের হাতে বানানো হার, চুড়ি, মালা বিক্রি হচ্ছে। আর ছিল বাচ্চাদের খেলনা। এখানে বাঁশি থেকে ডুগডুগি, খোল, কীর্তন সব রকমই বিক্রি হচ্ছিল। এখানে একই রকম জিনিসের অনেকগুলি স্টল বসেছিল। এখানে ছিল হাতে বানানো হার, কানের, ব্যাগ, নানা রকমের জিনিস। এগুলো দেখলেই আপনাদের কিন্তু নজর কাড়বে। এইসব স্টলগুলো এসেছিল শান্তিনিকেতন থেকে। এগুলো পুরোটাই হাতে বানানো। শাড়ির ম্যাচিং করে নানা রকম হার আপনারা এখানে কিনতেই পারেন। দাম কিন্তু খুব একটা বেশি না। আগে আমরা মাদের বেতের তৈরি সের বা পোয়া দেখতাম, যাতে করে মারা চাল মাপতো। এখানেও এগুলো বিক্রি হচ্ছিল। আর ছিল কাঠের তৈরি নানা রকমের শোপিস। দুই পাশে যা দেখছি চোখ ফেরানো যাচ্ছে না। মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা কিনি। ওপরের স্টলগুলোতে ছিল নানান ধরনের কুর্তি, জামা কাপড়ের স্টল। আর এখানে ছিল জুটের তৈরি একটা দোকান। এখানে বড় বড় পাপোশ থেকে শুরু করে নানান ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছিল। আর পুরোটাই হাতের তৈরি। মেলার মধ্যে একটা জিনিস সবথেকে বেশি নজর কাড়লো, সেগুলো ছিল এই দোকানটি। এখানে কাঠের তৈরি নানা রকমের সেন্টার টেবিল, টি টেবিল, বসার আসবাবপত্র পাওয়া যাচ্ছিল, যেগুলো দেখতে পুরোটাই ইউনিক ধরনের ছিল। এখানে গাছের গুঁড়িগুলোকে কেটে চেয়ার বানানো হয়েছে। নানান ধরনের শেপ দিয়ে এখানে ওপরে কাঁচ লাগিয়ে এখানে টেবিল বানানো হয়েছে। আর ছিল এখানে আর্টিফিশিয়াল ফুলের স্টল। এগুলো আমরা ঘর সাজানোর জন্য নিয়ে যেতেই পারি। আর মেলা মানে আচার পাঁপড় থাকবে না তা কি হয়? দেখুন, এখানে হাতে বানানো নানান ধরনের পাঁপড়, হচমি, গলি, আচার সব কিছুই পাওয়া যাচ্ছিল।
আর দেখুন এই দোকানটাও ছিল কাঠের তৈরি সমস্ত আসবাবপত্র, ঘর সাজানোর জিনিসপত্রের দোকান। এখানে প্যাঁচা শেপ দেওয়া হয়েছিল। আর এই আসবাবপত্রগুলোর ওপর আমরা একটু বসেও নিলাম। গাছের গুঁড়ি, গাছের ডালপালাগুলোকে সুন্দর শেপ দিয়ে এখানে আসবাবপত্র বানানো হয়েছে। ওপরে একটা কাঁচ লাগালেই তৈরি হয়ে যাবে সেন্টার টেবিল। আর এখানে কি বানানো হচ্ছে, মোটামুটি মনে হচ্ছে বেতের তৈরি কোনো জিনিস বানানো হচ্ছিল। এখানে হার, কানের চুড়ি পাওয়া যাচ্ছে। এগুলোর কাছে এলে পরে কিন্তু আমাদের চোখ ফেরানো যায় না। এখানে নানান ধরনের ঠাকুরের স্ট্যাচু পাওয়া যাচ্ছিল, যেগুলো ওরা নিজেরাই হাতে কারুকার্য করছিল। এই কারুকার্যগুলো হচ্ছিল পাটকাঠি দিয়ে। ওরা খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে পাটকাঠিগুলো কেটেছিল আর সুন্দরভাবে ঠাকুরগুলোকে সাজাচ্ছিল। এই স্টলটি ছিল অক্সিডাইসের সমস্ত হার কানেরের দোকান। আর দাম কিন্তু খুব একটা বেশি ছিল না। এখান থেকে আমি কিছু হার কানের কিনে নিলাম। চলুন আমি পুরো মেলাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে সমস্ত রকমের মাটির তৈরি টব, ফুলদানি এবং জল রাখার পাত্র পাওয়া যাচ্ছিল। সামনেই গ্রীষ্মকাল আসছে, এগুলোতে জল ভরে রাখলে জল অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকে। আর দেখুন এখানে মাটির তৈরি ফুলদানিগুলোকে সুন্দরভাবে এখানে রং করা হচ্ছে। এগুলো সিঁড়ির পাশে আপনারা রেখে ঘরে শোভা অর্জন করতে পারেন। বাড়ির সবাই মিলে একদিন আপনারা এই মেলাটা ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আবার হাজির হব নতুন কোনো ভিডিও।